হ্যাঁ লাউ নাকি শশা? এটা হচ্ছে গাব, পাকলে হলুদ হয় না। কাঁচা থাকলে কাঁচা থাকে, কাঁচা থাকলে এটা একদম পাকা। হ্যালো রোহানবাসী, তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে 8:54, তো এখন ব্লগ স্টার্ট করতেছি। তো গাইস, গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি এই ফুল গাছ লাগাইছিলাম, তো আজকে ফুল ফুটছে সুন্দর। তো এইগুলো হচ্ছে ফুটছিল আগেই। ভাই ফুল কেমন লাগছে তোমার কাছে? ভালো। গাইস, আবার একটা শশা ধরছে, এই যে মূলত দুইটা ধরছে আর ফুল আইছে, ইনশাল্লাহ আরো ধরবে। আর ওই যে একটা ধরছে, মোট তিনটা, দুইটা দেখছিলাম আগে, এই যে একটা ধরছে সামনে, তিনটা। যে এখানে একটা ধরছে আর একটা হচ্ছে ধরতেছে, কই যেন এই যে ধরছে অল্প। আর গাছে মাশাআল্লাহ অনেক ফুল আইছে, এই যে এই গাছে গাছ ভর্তি ফুল, হলুদ হলুদ ফুল। তো দেখা যাক কয়টা শশা ধরে আর কি। ঢেল মারতেছো কে ভাইয়া? তেলাপি মাছ লাগাচ্ছ? তুমি তো দেখেছি খুব শয়তান। তো এই পুকুরে তেলাপি ভাসছিল, তো তাই বসে ঢেল মারতেছিল এতক্ষণ ধরে। কই এখন কই মাছ কই? তোমাকে দিয়ে পলাইছে? টুক গাছে কলা ধরেছে দেখিছো? এই যে হ্যাঁ, কত ছোট গাছে তাইপরে কলা ধরছে। এই গাছ কিরা লাগাইছিল ভাইয়া? এই গাছ কিরা লাগাইছিল? একদম ছোট গাছে, তো মানুষ তো চুরি করে খাই নিবে ভাইয়া। এই যে হাত দিয়ে ধরা যাচ্ছে একদম নিচে। তো গাইস, রাফি এখন হচ্ছে লাটুম করাচ্ছে, তো ওটা কোপ মারবো না, তো ওটা মাঝখানে রাখছে এই গোলের মধ্যে। তো লাগাইতে তো পারিস না। ঠিক আছে, এই লাটুমে তুই লাগাইতে পারিস, হ্যাঁ তাহলে একটা হচ্ছে রবো পাইপ খাবো যা। ঠিক আছে, 5বার চান্স, 5বারে একবার লাগাতে হবে। হ্যাঁ শুরু। হ্যাঁ লাগছে, লাগিছে তো গাইস, একবারে একটু উঠে গেছে। তো আমার তো লস হয়ে গেল, রোবো পাইপ যে একটা হারিয়ে গেলাম। তো গাইস, সত্য দিয়ে তো একদম বিপদে পড়ে গেছি। সত্য দেওয়ার প্রথম মারে একবারে লাগাই দিছে, একদম সাইড থেকে একদম কাট উঠে গেছে। না দিলে হয় না, রবো না দিলে হয় না, একটা পাইপ দেয়া লাগবে বলে। পাইছিস? খুশি? তো লাভ হয়ে গেল, এক মারে পারে গেছিস। হ্যাঁ, তো আমি হচ্ছে বাজি ধরার আগে একবার লাগাইতে পারি নাই, যে বাজি লাগছে তারপরে একদম এক মারে পাই গেছে। এখন দেখায় দেখে আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ, আমার তো ব্যবসায় লস হয়ে গেল। তারপরে কিন্তু আমি বাজি ধরার আগে একবারও লাগাইতে পারি নাই, তারপরেও একবারও লাগাইতে পারি নাই। তখন কোন ভাগ্যে পাই গেছে।
ভাগ্যে ছিল রিজিকে ছিল এটা জোরে এরম ভাবে ধরি এরম দিদিস তাহলে এটা কি আইসক্রিম শক্তি না? আইসক্রিম পাওয়ার শক্তিতে পাই গেছে। হ্যাঁ কে বলে কি একটা চ্যালেঞ্জ আমার ব্যাগে দুটো কি খাচ্ছ রাইসা? কি গাব? কো গাব এটা? এটা কিভাবে খাইতে হয়? ইয়ারে তুলে নিয়ে মুখে দিতে হয় তাহলে খাওয়া হয়ে যায়। খাওয়া গেলে ওটা ফেলা দিতে হবে, আবার বিসি আবার ফেলা দিতে হয় না সবাই খাইতে হয়? ফেলা দিতে হয়। ফেলা দিতে হয়। কেমন স্বাদ? মিষ্টি? আগে মিষ্টি থাকে এখন টক থাকে। টক। এটা হচ্ছে গাব, পাকলে হলুদ হয় না? এই যে পাকা কাঁচা থাকলে কাঁচা থাকে, কাঁচা থাকলে এটা একদম পাকা সব। এই যে এই ট্যামর ভরা কোচ ভরা গাব সব খাচ্ছে। এই যে আমার মধ্যে আর তিনটা একটা দুটা আছে। খাইতে কেমন? শেষ গাছ জঙ্গলের ভিতরে হয়। এই যে রাইসা পরে টিপজো না পরে আরে তাই বল হাতে নরম আছে এই দুইটি ফুটবল আর টিপ দিলি ঘাড়ি যাবে না। এই কার জানে ছেলে আমার এটা তো হ্যাঁ শশা গাছে শশা ধরছে জানো? হ্যাঁ দেখবে হ্যাঁ আসো দেখাচ্ছি। লাউ দেখতে আইছি। লাউ নাকি শশা? শসা দেখতে আইছি। কো শশা দেখো তো কোথায় ধরেছে? এই যে এই জায়গায়। তুমি দেখতে পারছো? হ্যাঁ এই দেখছো? হ্যাঁ সুন্দর শসা দেখতেও যেরকম সেরকমই সুন্দর। তোমার মতো সুন্দর না? তোমার থেকে বেশি সুন্দর। ওই দেখো আরেকটা ধরেছে। আম্মু আর চাচি মিলে নকশি কাঁথা পাটছে। গাইস জুম্মার আজান দিয়ে দিছে, তো এখন গোসল করে নামাজে যাব। তো গাইস গোসল করে মাছ রেডি হয়ে গেছি। তো পড়ছি হচ্ছে পাঞ্জাবি আর হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী লুঙ্গি। তো এখন যাব মসজিদে। গাইস রুমে চলে আইছি, লাঞ্চ করতেছি হচ্ছে ভাত আর হচ্ছে কুমড়া বড়ির তরকারি দিয়ে। গাইস খাওয়া দাওয়া শেষে একটু শুয়েছিলাম, তো আম্মু এসে বলতেছে যে খালা কি যেন একটা রেখে গেছে। তো খালা কালকে আমাদের বাসায় আইছিল, তো হুটি পাটা করে সন্ধ্যার দিকে চলে গেছে। তো এই জন্য কি যেন একটা রেখে গেছে, তো ওইটা এখন খালাদের বাসায় দিতে যাবো। তো গাইস মোটামুটি রেডি, এখন বের হব। তো প্রায় বিকাল হয়ে গেছে, একটু পরে হচ্ছে আসরে আজান দিবে, তো গিয়ে আবার ফেরত আসতে হবে। তো আমাদের খালার বাসা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, মানে এক মাঝখানে একটা গ্রাম, তারপরে গ্রামে হচ্ছে আমাদের খালাদের বাসা। তো সন্ধ্যার আগ দিয়ে ফিরে আসতে হবে। এটা খালাদের বাসা, তো বাড়ি এখনো কমপ্লিট হয় নাই, কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো গাইস দিয়ে দিছি। তো খালা আবার আসার সময় এই কয়টা লিচু দিছে, তো এগুলো এখন খাইতে খাইতে যাব। তো বাসায় চলে আইছি, আমার পুরো শরীর ভরে ঘেমে গেছে, প্রচুর গরম লাগছে আর কি। গাইস এখন যাব হচ্ছে জালছাই। তো ব্যাকগ্রাউন্ডে হয়তো শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ। গাইস এটা হচ্ছে মে মাস, তো অসময় জালসা কী জন্য দিছে জানি না। তো অনেক দিন পর জালসা হচ্ছে আমাদের গ্রামের পাশের গ্রামেই, তো ভাবছি যে হচ্ছে যাই ঘুরে আসি আর আপনাদের সাথে শেয়ার করি। তো আমি শুধু একা যাব না, আমার সাথে যাবে মুনও যাবে আমার সাথে। তো আমি আর মুন যাব, সাথে নিয়ে যাচ্ছি আমার সেই পঙ্কিরাজ সাইকেল। তো এই সাইকেল আমার প্রথম সাইকেল, আমি যখন হচ্ছে হাই স্কুলে উঠি আমার বাবা এটা আমাকে কিনে দিছিল। তো এখন আব্বু চলায়, আমি তেমন একটা বেশি চলাই না। তো আমি যদি কোনো জায়গায় যাইতে লাগি তখন এটা চলাই, আর না ছাড়া তো কাকুর মোটর সাইকেল নিয়ে যাই। এই যে মন অবশেষে জালসায় যাচ্ছে দুইজন।
গাইস এটা হচ্ছে প্যান্ডেল। তো আমরা মাত্র এসে পৌঁছাইলাম। তো যত বড় মনে করছিলাম অ্যাকচুয়ালি অত বড় না, দোকানপাটও বেশি আসে নাই। আর ওই যে মুন ওখানে দাঁড়ায় আছে। তো মন বলতেছে এখান থেকে না কিছু না খায় আমাদের এলাকায় যায় খাইতে। কিচ্ছু নাই দোকানপাট ওই যে মাত্র কয়েকটা বইছে। Die for your dreams, running on fumes, trying to get by. Take what you need, love what you do, when you'll be alright. Some money, power, glitz and some glamour to make you happy. Will you be happy in the end? তো গাইস এখন খাচ্ছি পেঁয়াজি। তো পেঁয়াজি মোটামুটি ফালতু। তো এখন চটপটি খেয়ে আসি, যাবি? বাসায় চলে আইছি মাত্র। তো একদম সাইকেল চলায় একদম পেরেশানি হয়ে গেছি। লাঞ্চ করতেছি ভাত আর হচ্ছে লাল শাক দিয়ে। তো গাইস মাছ খাওয়া দাওয়া হয়ে গেছে। আই হোপ আপনাদের ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই।